মুসলমান ভাইরা আমার, আজকে আমরা আলোচনা করব পৃথিবী মানুষের কি উপকারে আসে। এই পৃথিবী নিয়ে আমাদের ধারণা কোথায় রয়েছে, আমরা এই পৃথিবীকে কিভাবে দেখি, এই পৃথিবীকে শুধু কি আমরা বসবাসী করি, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক এই পৃথিবীটি কত বড়। পৃথিবীটি চাঁদের চেয়ে 50 গুণ, প্রায় 50 গুণ বড়। সুবহানাল্লাহ, পৃথিবীটা চাঁদের চেয়ে 50 গুণ বড়। আর এই পৃথিবী সূর্যের চেয়ে 13 লক্ষ গুণ ছোট। তাহলে মাঝামাঝি হয়ে গেল, চাঁদের চেয়ে বড় আর সূর্যের চেয়ে ছোট। তাহলে পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন প্রায় 1,83,000 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ, এত বড় পৃথিবী, এত বড় পৃথিবী। এই পৃথিবীটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমাদেরকে কিনতে হয় না। এই পৃথিবী নামক স্থানটা, এত বড় জায়গাটা আমরা বসবাস করে যেখানে ইচ্ছা সেখানে আমরা বসবাস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমাদেরকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীটা কিভাবে তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াতে বর্ণনা করেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আমি আল্লাহ তোমাদের জন্য এই পৃথিবীটা বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী নামক এই স্থানটি, এই জায়গাটি আপনার আমার জন্য আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিয়েছেন। আমরা পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করতে পারি। পৃথিবীর আনাচে কানাচে, সূর্যতে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এর মধ্যস্থানে আমরা যেখানে ইচ্ছা সেখানেই আমরা বসবাস করতে পারি। পৃথিবীতে কত হাজার হাজার মানুষ রয়েছেন, তারা কে কোথায় বসবাস করে কারো কোনো দ্বিধা নাই। যেখানে ইচ্ছা সেখানেই আমরা বসবাস করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আমাদের জন্য এই পৃথিবীটা বিছানা বানিয়ে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা আমাদের বশীভূত করে দিয়েছেন, এই পৃথিবীটা আমাদের হাতের লাগানে দিয়েছেন, এই পৃথিবীটা আমাদের জন্য রিজিক অন্বেষণের জায়গা করে দিয়েছেন। এই পৃথিবীতে আমরা সব কিছু করি, আমরা এই পৃথিবী থেকে সব কিছু আমরা ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল মুলকের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুবিস্তারভাবে তিনি বর্ণনা করে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি সেই সত্তা, আমি সেই রব, আমি সেই সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে আমি বানিয়েছি। জমিনকে আমি তোমাদের জন্য, আমি তোমার জমিনটাকে তোমাদের জন্য আমি তোমাদের জন্য জমিনটাকে তোমাদের বশীভূত করে দিয়েছি, সহজ করে দিয়েছি। তোমরা এই জমিনকে যেভাবে তোমরা ইচ্ছা সেভাবে তোমরা ব্যবহার করে থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য তা বশীভূত করে দিয়েছি। শুধু কি তাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীটা এমন করে দিলেন, এই পৃথিবীর আমরা কাঁধের উপরে যেখানে ইচ্ছা সেখানে আমরা ভ্রমণ করতে পারি। আমি পৃথিবীর আনাচে কানাচে যেখানে ইচ্ছা তার কাঁধের উপরে আমরা হেঁটে বেড়াচ্ছি, আমরা দৌড়ে বেড়াচ্ছি, আমরা এই পৃথিবীতে আমরা ভ্রমণ করছি, আমরা এই পৃথিবীতে যত কাজ রয়েছে এই পৃথিবীর বুকে আমরা সব কিছুই আঞ্জাম করছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুলু মির রিজকিহি, এই পৃথিবী থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য এই পৃথিবী থেকে রিজিক আল্লাহ তাআলা বের করে আমাদেরকে দান করছেন। আর এই রিজিক থেকে আমাদেরকে তিনি ভক্ষণ করতে বলেছেন। এই পৃথিবী থেকে, এই পৃথিবী আমাদের জন্য বিছানা বানিয়ে দিলেন, আর এই পৃথিবীটা আমাদের জন্য তিনি বশীভূত করে দিলেন। সুবহানাল্লাহ, এই পৃথিবীটা তিনি এমন করে দিলেন আমরা যেন যেখানে ইচ্ছা সেখানে এই পৃথিবীর বুকে চলাচল করতে পারি। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে তিনি এই পৃথিবীতে এমন তিনি বানালেন, এখান থেকে আমরা রিজিক অন্বেষণ করে থাকি, তার দেওয়া এই পৃথিবী থেকে তার দেওয়া রিজিক আমরা এখান থেকে ভক্ষণ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীকে কত তিনি খনিজ পদার্থ তিনি এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি সূরা আন-নাজিয়াতের 31 নম্বর আয়াতে তিনি তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবী থেকে পানি, এই পৃথিবী থেকে তিনি সোনা, এই পৃথিবী থেকে তিনি রূপা, এই পৃথিবী থেকে তিনি লোহা, এভাবে তামা, এভাবে তিনি পাথর, এভাবে গ্যাস, এভাবে তেলের তিনি খনিজ, এই পদার্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রয়োজনীয় বিষয়গুলো এই পৃথিবীর মধ্যে তুমি স্তূপ আকারে তিনি রেখে দিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতর থেকে আমরা তেল বের করি, এই পৃথিবী থেকে আমরা লোহা তৈরি করি, এই পৃথিবী থেকে পাথর উত্তোলন করি, এই পৃথিবী থেকে আমরা সোনা উত্তোলন করি, এই পৃথিবী থেকে আমরা রূপা উত্তোলন করি, এই পৃথিবী থেকে আমরা আমাদের রিজিককে সিঞ্চন করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই পৃথিবী আল্লাহ তাআলা দান করে এই পৃথিবীর মধ্যে এমন কিছু উপকরণ আল্লাহ তাআলা রেখে দিলেন যা আমাদের জন্য অপরিহার্য হয়েছে। আমরা এগুলো ছাড়া পারবো না, চলতে পারবো না। এই পৃথিবী আমাদের জন্য কত উপকরণ, কত উপকারে এসেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু কি তাই পৃথিবীটা আমাকে দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এমনকি এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে পৃথিবী তুমি ইচ্ছায় অথবা অনিচ্ছায় তুমি আমার হুকুম তুমি মানতে বাধ্য হয়ে যাও। তখন পৃথিবী তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই অর্ডার মানার জন্য আর কোনো অভিযোগ করতে পারে নাই, আর কোনো অভিযোগ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 11 নম্বর আয়াতের দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি, ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীকে, আসমান এবং জমিনকে বলছে, তোমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমার বান্দাদের জন্য তোমরা আমার আনুগত্য করো। পৃথিবী তখন এই দুইটা তখন ইচ্ছায় করেই ইচ্ছাধীনতাভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোনো অভিযোগ নাই। আমরা মানুষ, আল্লাহ তাআলার ইবাদত করতে গেলে আমরা অভিযোগ করি, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার এটার কারণে আমি আসতে পারি না, যাইতে পারি না। আমরা কি করি? আমরা এইভাবে অভিযোগ পেশ করি। কিন্তু পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো অভিযোগ করে নাই। আমাদের জন্য এই পৃথিবীকে আল্লাহ তাআলা, আমাদের জন্যই আল্লাহ তাআলা এটা সুগম করে দিলেন, আমাদের জন্য তিনি বশীভূত করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই পৃথিবীতে আপনি আমি এমনভাবে চলাচল করতে হবে, এই পৃথিবীতে এমনভাবে বসবাস করতে হবে, এই পৃথিবীতে এমনভাবে জীবিকা অর্জন করতে হবে, এই পৃথিবী আমাদেরকে থাকতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি না হয়। আর যদি নাফরমানি হয়ে যায় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদে এসেছে, তিনি সতর্ক করে বলেন কি, ইত্তাকুল আরদা ফাইন্নাহা উম্মাকুম, ইত্তাকুল আরদা ফাইন্নাহা উম্মাকুম। ও দুনিয়াবাসী, ও আমার উম্মতারা, তোমরা পৃথিবী থেকে সাবধান থাকো। এই পৃথিবী থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান থাকতে বলেছেন। কারণ কি, ফাইন্নাহা উম্মাকুম, এই পৃথিবীটা হচ্ছে তোমাদের মা। মায়ের কাছে সবকিছু, যেমন আমাদের মারা জানে আমাদের সবকিছু, তেমন আমরা যা কিছু করি এই পৃথিবী সবকিছুই জানে, সবকিছুই খবর রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু লাইসা মিন আহাদিন আমিলিন আলাইহা খায়রান আও শাররান, এই পৃথিবীতে কোনো বান্দা ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, এই সবগুলো পৃথিবী রেকর্ড করে রেখে দেয়। আর সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলছেন, ওয়াহিয়া মুখবিরাতুন বিহি ইয়াউমাল কিয়ামা, সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে এই পৃথিবীগুলো আমাদের সংবাদগুলো সবকিছুই বের করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের এই সবকিছু ভালো মন্দ কি করেছি, গোপনে প্রকাশ্যে যা কিছু করি, এই পৃথিবী আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছে। এমন আরেক দিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে রেকর্ড সিস্টেম বানিয়ে এলেন যাতে সবকিছুই
আমাদের সামনে সেই কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিতে পারে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীকে আমরা যেন এমনভাবে বসবাস করি, আমরা যেন আল্লাহ তাআলার গোলামি করতে পারি, আমরা নাফরমানি না করি, কারণ এই পৃথিবী আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতকে ভক্ষণ করে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন।